মেয়েদের জীবনটা বড্ড অদ্ভুত রে ভাই। যখন ওড়ার বয়স, ঘোরার বয়স থাকে, তখন বাবা মা সঙ্গী ধরিয়ে দেয় যে সঙ্গীর সাথে উড়ো। আর সঙ্গী এসে বলে, কেন বিয়ের পরে এত উড়তে হবে? মেয়েরা সুন্দর ঘরের কোণে, তুমি ঘরের কোণেই থাকো। ছোট বোনকে এভাবে দৌড়াতে দেখে আমারও ঠিক সেই দিনের কথা মনে পড়ে গেল। একটা সময় আমিও কত এইভাবে ওড়াউড়ি ঘোরাঘুরি করতাম, কিন্তু এখন চাইলেও পারি না। কারণ ওই যে আমার যে সংসার আছে, আর আমি তো এখন মা, চাইলেও আমি কত কিছু করতে পারি না, কারণ দায়িত্ববোধটা যে এখন কাঁধে একটু বেশি। তো আজকে চলে গেছিলাম একটু ঘোরাঘুরি করতে, কারণ বাচ্চাকে নিয়ে অনেক দিন হয় কোথাও বের হওয়া হয় না। তো ভাবলাম একটু কাছেই যেহেতু আছে এইখানে সাফারি পার্ক, এখান থেকে ঘুরে আসি। তো আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, আর এত রোদ, এত গরম। এই রোদ আর গরমের মধ্যে কিসের ঘোরা বলেন? তারপরও বাচ্চাদের জন্য আসা হয় আর কি। আসলে কম বেশি ঘোরাঘুরি তো সবসময় হয়, কিন্তু দেখা যায় যে ওইরকমভাবে ভিডিও করা হয় না, বা ভিডিও করলেও শেয়ার করি না। কারণ কিছু জিনিস আসলে প্রাইভেট থাকলেই ভালো লাগে। সব কিছু যে ফেসবুকে সবসময় দেখাতেই হবে এইরকম কিন্তু না। আর যারা প্রফেশনালি ভাবে দেখিয়ে বেড়ায় তাদের হিসাব আলাদা। আর ঘোরাঘুরির সময় ফোনটা বেশি যদি হাতে থাকে তাহলে না আমার অনেক অসহ্য লাগে, কারণ যেই টাইমটা আমরা এখানে এনজয় করতে এসেছি, এই মুহূর্তগুলোকেই কাটাই নিজেদের মতো করে, এটাই না বেস্ট মনে হয়। কারণ এই মুহূর্তগুলো তো আর পরে ফেরত পাওয়া যাবে না। তাও এইও ক্লিপ নিয়েছিলাম। এখানে অনেকগুলা বানর আমার হাতে থেকে বাদাম ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলেছে, এটা দেখে আমি খুব হাসছিলাম এবং এনজয় করছিলাম। ওই যে ওইখানে একটা বানর বসা, ওই বানরটা আমার হাতের থেকে এক লাফ দিয়ে আমার হাতে থেকে সবগুলো বাদাম নিয়ে গেছে। দেখেন বসে বসে একা একা খাচ্ছে। আরেকজন যখন আসছে তাকে দেয়নি, বলে যে নেই, শেষ। আমরা এগুলো দেখে হাসতে হাসতে যাই। আসলে বানরগুলো দেখলে না আমার অনেক ভয়ও লাগে, আবার মজাও লাগে। ওরা কেমন মানুষের মতো সব অঙ্গভঙ্গি করতে পারে এবং বোঝে আমাদের কথাগুলো, ওরা না খুব ভালো করে বোঝে। আমি তো ভয় পাচ্ছিলাম কখন আমার মোবাইলটাই নিয়ে নাকি দৌড় দেয়। তো দূর থেকে ভিডিও নিচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম। এখানে অনেক বড় বড় উট পাখি ছিল, এগুলা ঘাস খাচ্ছে। আসলে চিড়িয়াখানার মতনই তো সাফারি পার্ক, এখানে বন্যপ্রাণী কিছু আছে, আগের মতন অতটা নেই। আর এগুলোর তত্ত্বাবধানে হয়তো বেশি ভালোভাবে করা হয় না এখন। তারপর বাচ্চাদের দেখার জন্য বেশ কিছু বন্যপ্রাণী এখানে ছিল। আসলে আমাদের বাচ্চারা তো এখন ঘরবন্দি, মোবাইলবন্দি বললেই চলে, ওরা তো আর সরাসরিভাবে এগুলো দেখতে পারে না। তো এই জন্যই আর কি আসা। এখানে অনেক বড় বড় 4টা অজগর সাপ ছিল, তো বেবিকে এগুলো দেখাচ্ছিলাম। এখানে বড় 2টা কুমির শুয়ে রয়েছে। কুমিরগুলো এমন ভান করে শুয়ে রয়েছে যেমন ওরা মৃত প্রায়, কিন্তু ওরা কিন্তু সব শুনতেছে, সব বুঝতেছে। ওই যে পিছনে আরেকটা আছে, ওইটা আমাদের দিকে তেড়ে আসতেছে, দেখছেন? ওই যে ওই পিছনে আরেকটা রয়েছে। তো এই তো সময়টা খুব ভালোই কাটালাম। তারপরে আমরা চলে গেছিলাম একটু খাবার খেতে, কারণ অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন না খেলেই নয়। তো এখানে চলে আসছিলাম একটা হোটেলে, এখানে বসে একটু মোরগ পোলাও নিলাম। এই মোরগ পোলাওটা বেস্ট ছিল, অনেক মজা হয়েছে খেতে। তো তারপর আর কি খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম নিজেদের মতো করে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।